আজকে দেখতেছি বাইতুল মোকাররমে জোতা মারামারি। সুন্নি ন, এগুলো হলো সালাফি আর কওমি, মানে ওয়াহাবি আলে হাদিস। ওয়াহাবি আলে হাদিস সরে সরে খালতো ভাই, এই তো ক্লিয়ার আছে। সরে সরে খালতো ভাই, এই সুন্নি নাই। বাইতুল মোকাররমের মধ্যে যে রণক্ষেত্র করে ফেললো এই বাতিলগুলো, এই সালাফি আলে হাদিস মন্দিরকে নিরাপদ লেখে আল্লাহর ঘরকে যে দুনিয়ার মানুষের কাছে কুলুষিত করে দিল, এরকম যার সন্তানগুলো ইসলামের জন্য বড় কলঙ্ক, ঠিক কিনা? এগুলো হলো আসল বিষয়। দড়ি মাছ নাসুই পানি, জাহাঙ্গীর হুজুরের ওষুধ হলো এগুলো। অনেকজনে আমাকে গালি দেয়, গালি দিল কিন্তু সারাসারি নেই। এই বাতিলগুলো বাইতুল মোকাররমের মধ্যে এমন ভাবে জোতা, একজনকে একজন জোতা নিক্ষেপ করতেছে এবং জোতার বাক্সগুলো নিক্ষেপ করতেছে, গিয়ে কোরআন শরীফে পড়তেছে, মিম্বরে পড়তেছে। অথচ আমার রাসূল পাক বলেছেন যে আল্লাহর ঘরে আল মসজিদু বাইতুল্লাহ, আল্লাহর ঘরে একটা দুনিয়াবি কথা বললে 40 বছরের নেকি চলে যায়। সেই ঘরের মধ্যে দাড়ি টুপি ফাগরিওয়ালা এই ইয়াজিদ বাহিনী, ওয়াহাবি, খারজি, রাফিজি, শিয়া, মুতাজিলা, হজাইয়া গজাইয়া এই জাহান্নামী দলগুলোর কারণে কিয়ামত পর্যন্ত ইসলাম কুলুষিত হবে, ঠিক কিনা? এগুলো থেকে ইসলামের ভালো কিছু আশা করা যায় না। আমাদেরকে বলতো মাজার পূজারি। আমরা যদি কোনো আল্লাহর ওলির মাজারে যাই, গৌসুল আজম মাঝভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি মাজারে যাই, বাবা মহসিন ওলি রহমাতুল্লাহ আলাইহির যদি মাজারে জিয়ারত করতে যাই, বাবা শাহজালাল শাহ বরান 360 ওলির মাজারে যখন জিয়ারত করতে যায়, এই বাতিলগুলো আমাদেরকে বলে মাজার পূজারি, ঠিক না? দেখতেছি আমাদেরকে মাজার পূজারি বলতে বলতে এই বাতিলগুলো দেখতেছি আজকে পূজা মণ্ডপে তারা নিজেরাই পূজা শুরু করে দিছে, পূজা মণ্ডপের দারওয়ানি শুরু করে দিছে। কতগুলো দেখতেছি গীতেও পড়তেছে, ঠিক না? তাহলে মাজার পূজা সুন্নিরা করে না, মাজার পূজা করে এই ইয়াজিদ বাতিলগুলো, নবীর দুশমনগুলো, ঠিক না? এটা হলো মূল বিষয়। তো আক্কানা সামনে আইও না ভাই, মানুষ আসছে দেখি এত নজি আসিল যার ভাবি তারা পরামর্শ নদের ডরে নগর লাগতো আইয়ু একা কাঁচাব হরকত বরকত লইলে গুনা মাপ আইয়ু সালাতুনিয়া সালাতুনিয়া जिंदगी एक राह का घर है, एक न एक दिन बदलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। साला दुनिया আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দাও। কোনো কথা বলবেন না, এটা কোনো মাঠ নয়, এটা আল্লাহর ঘর। আদবটা রক্ষা করবেন। বাতিলের আদব না থাকতে পারে, কিন্তু সুন্নিদের মধ্যে আদব আছে। 360 অলির মাধ্যমে এই সারা বাংলার জমিনে কোনো মসজিদ ছিল না, মাদ্রাসা ছিল না। এই 360 জন আল্লাহর ওলিদের মাধ্যমে জায়গায় বজাগায় ইসলামের দাওয়াত দিয়ে দিয়ে মানুষকে মুসলমান করলেন। মুসলমান করার পরে পরে একটা মসজিদ বানাইলেন, একটা মাদ্রাসা বানাইলেন আল্লাহর ওলিরা, ঠিক না? কিন্তু এই ইয়াজিদ বাহিনীগুলো, রানিং ইয়াজিদগুলো যারা মসজিদ বানাইলো, যারা মাদ্রাসা বানাইলো, সেই মসজিদের মুসল্লিগুলো, মসজিদ যিনি বানাইলেন মাজারওয়ালা, ওনার মাজার ভাঙতে গেলেন, ঠিক না?
কিশোরগঞ্জ একটা মসজিদ আছে পাগলা মসজিদ, 2-4 মাস পরে যদি খোলা হয় কয়েক কোটি টাকা সেখানে পাওয়া যায়, ঠিক না? পাগলের মসজিদ, পাগলা মসজিদ কিশোরগঞ্জের পাগলা মসজিদের কোটি কোটি টাকা দিয়ে 10-15-20টা এজিদের মাদ্রাসা চলে। এজিদ বাহিনীর কি চলে? মাদ্রাসা চলে। এই এজিদ বাহিনী এই পাগলার মসজিদের টাকা ভালো লাগলো, শেষ পর্যায়ে সেই পাগলার মাজারটা ভেঙে দিল। কত বড় নিমক খারাপ এই এজিদ বাহিনীগুলো, দাড়ি টুপি ফাগরি টিলে কপালে। দেখেন আমার রাসূল পাক বলেছেন কালামুহুম কা কালামিল আম্বিয়া, তাদের কথাবার্তা মনে হবে নবীদের মতো। কুলুবুহুম কা কুলুবুজ জিয়া, দাড়ি টুপিওয়ালা ব্যক্তিগুলোর অন্তর হবে বাঘের মতো, ঠিক না? বাঘের মতো না। এই জুলুসে যাওয়ার সময়, জুলুস করার সময় ব্রাহ্মণবাড়িয়া তখন নইয়া কসবার মধ্যে জুলুসের গাড়ির মধ্যে আগুন জ্বালাই দিছে, ঠিক না? কোন অন্য ধর্মের মানুষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, দাড়ি টুপি ফাগরিওয়ালা লাড়ি নিয়ে বসে আছে রাস্তার মধ্যে, নবীকে সালাম দিবে যে ব্যক্তিকে মারার জন্য। দেখেন আমাকে অনেকজনে দেখতে পারে না, জাহাঙ্গীর হুজুর ওদের ডাইরেক্ট মারা দিবে, এটা কোনো কেয়ারে গাইল দিই না। কত জন্মের সময় সেরে ওটা তোতে তুই আর কথা বুঝুন না, ফারাদ দেন এটা কেয়ারে গাইল দিই না রে বাজি, বুঝিল? দাড়ি টুপি নিয়ে জুলুসওয়ালা ব্যক্তিদেরকে যারা দয়াল নবীর আগমনে কুল খায় না আল্লাহ সাজিয়েছেন, লাউলা কালামা আযহারতু রুবুবিয়্যতি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুবুবিয়ত গোটা দুনিয়াকে সুন্দর করলেন, যে রাসূলের উসিলা সেই নবীকে কি দিবেন? সালাম দিবেন। সবসে আওলা ওয়ালা হামারা নবী, সবসে বালা ওয়ালা। সবাই একসাথে এক আওয়াজে সবাই স্লোগান দিবেন, দয়াল নবীকে সালাম দিবেন, রসুলকে সালাম দিবেন, রসুল পাকের নামে সুমাকাইবেন, রসুলকে মহব্বত করবেন। সেই ব্যক্তিগুলো মারার জন্য কাফেরকে ছেড়ে দিয়েছেন, মুশরিককে ছেড়ে দিয়েছেন মারার জন্য, আশিক রসুলদেরকে মারার জন্য লাঠি নিয়ে, দাড়িটু নিয়ে, টুপি নিয়ে এজিদ বাহিনীগুলো রাস্তায় রাস্তায় বসে আছে, ঠিক কিনা? এ হলো দুঃখ, এই হলো জীবনের দুঃখ। তো অনেক আমাদের কিছু মিডিয়া সুন্নি সাদ দোয়ানত বসে বসে বলে ওদের সুন্নি হলে তা খাম নাই, শুধু গাইল দিয়ে দে, এটা গাইল দিয়েছে না। কত জারগোড় লাইও না ফেরগো নতে বহুত বড় জারগো না, কিছু না বুঝলি, লেখা নাই ফরা নাই আমিন আলী মাস্টার, দাবাই নাই ওষুধ নাই শহীদ আলী ডাক্তার, সাদ দোয়ানত বই বই কি ফোন দিতে করে স্যার। বাদ খাইতে গেলে বউ 18 বার জাঁড়া দিবে গিয়ে বেয়া হল ডাকি ডাকি এলে মানুষ ও বলো মৌলদোষ তুই তো সুন্নি আলেমেরা কিয়ামত পর্যন্ত হক, ঠিক না? আবুল কালাম বয়ানি হুজুর কাউকে মাহফিলে গালি দিয়েছে? এই যে এটা তো খারাপই খেলার দে, আর বয়ানি হুজুর কেড়ে গাইলিয়ে না ন দে, দেখাই দিয়ে দে, গাইল ন দে, কি দিয়ে দে, দেখাই দিয়ে দে, দেখাই দিয়ে দে, দেখাই দিয়ে দে, তোমার আর তো খারাপ লাগ দে, দেখাই দিয়ে দে। আল্লামা উস্তাদুল উলামা আশরাফুজ্জামান আল কাদেরী মাদ্দাজিলুল আলী কেড়ে গাইল দিয়ে না, দেখাই দিয়ে দে, তোমার তো গোস্বামী কে লাগিয়ে দে। আফসোস আজকে আনোয়ারার জমিনে বিশাল আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে বিশাল মিটিং হয়েছে, জুলুস হয়েছে এবং প্রতিবাদ সভা হয়েছে। মাজার ভাঙা এবং আশিক রাসূল নূর ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি শহীদ করলেন, এই জালিমগুলো এগুলো নিয়ে বিশাল আকারে জশ্নে জুলুস এবং প্রতিবাদ সভা হয়েছে। এগুলো জায়গায় বজাগায় সুন্নিগুলো সব একহত হবে, না হলে আমাদের নসিবে আরো অনেক খারাপই আছে, ঠিক না?
দেশ এখনো পাই নাই, মাজার ভাঙা শুরু হয়ে গেছে। দেশ পাইলে কোন অবস্থা হবে বুঝেন। আল্লাহ এগুলো থেকে ইসলামকে হেফাজত করক। বড় করে কও না, বহুত বড় দুঃখের বিষয়, বহুত বড় দুঃখ। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, যার কলবের মধ্যে সনদ সহ 5 লক্ষ হাদিস মুখস্থ ছিল। সুবহানাল্লাহ কইবেন কি বহুত তো না হলালা লোয়া পড়িব না, বড় করে কও না, আরো বাড়াইতে পারিবে, এত না বাঁচিবে আসিল কাটে, জোর করে হইও, এটা কোন হইবে লস হইতো না। আর রসুল দুগ্গ সুবহানাল্লাহ কবুল হইয়ে, উগ্গ আলহামদুলিল্লাহ কবুল হইয়ে, আসমান জমিনের খালি জায়গা ফুরাই গিয়ে গই রহমতে, গুনা মাফ হওয়া শুরু হয়ে গিয়ে গই, মিজানের ফাল্লা ফুরাই যাবি গো কদ্দে। ইয়াল্লাম খোয়া না বরং জোরে জোরে খাওয়ানো তাই বেদে তইলে আইয়ন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জীবতে সনদ সহ 5 লক্ষ হাদিস কি আছে, এই যে জোরে মাথার নেই, মুখস্থ ছিল। 84,000-এর উপরে মাসালা, উজু কেনে বানাইবা, গোসল কেনে করিবা, ইয়ান কেনে করিবা, কোরবান কেনে করিবা, কল্য করি করিবা, খনঠাইদি করিবা, খনা কুক্কে করি করিবা, এই মশলা ভাঙি দিয়ে দে। 84,000-এর উপরে যিনি মাসালা লিখেছেন উনার নাম হলো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। জিবে এশারের নামাজ পড়ে খুজারা মুবারকত ঢুকতেন, ফাঁকা নিয়ান হলো লাগাই, আলহামদু শুরু করি 15 পারা পড়ি ফেলাইতো, 1 রাকাত নামাজ পড়তো। রুকুতুন উড়িয়ে রে ফাই কে লাগাই দিয়ে রে, আর 15 পারা 2 রাকাত 1 খতম। এরকম 25 বছর ফরিকে খদ দেয় তলিবে গুড়াগাড়া উজুর ন জিবে যে উজুরকে যে ইমামকে অন্য ইমামেরা মাথায় নিতে বাধ্য হলো। ইমাম মালিক রাদিয়াল্লাহু, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু